আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের শর্ট ভিডিও এডিট করে দেখাবো। তো 2024 সালে ভাইরাল যে শর্ট ভিডিও আছে, তো এই শর্ট ভিডিও এডিট করে দেখাবো। তো আমি এখানে অন্যরকম কোনো ভিডিও নিয়ে এডিট করতে পারছি না, কারণ কপিরাইটের প্রবলেম আছে। এই জন্য আমি জাস্ট একটা সিম্পল ভিডিও দিয়ে এডিট করে দেখাবো। তো এডিটটা করার জন্য আপনাদের একটা প্রয়োজন হবে ক্যাপকাট অ্যাপ্লিকেশন। যাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা আছে তারা ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে সহজেই এডিটটা করতে পারবেন, আর যাদের নাই তারা প্লে স্টোর থেকে অবশ্যই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। তো ক্যাপকাট ইনস্টল হওয়ার পরে আপনি এখন যে এই ভিডিওটা ডাউনলোড করতে চান, প্রথমত সেই ভিডিওটাকে সিলেক্ট করতে হবে। তো দ্বিতীয়ত আপনারা যদি কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে চান তার সাথে, তাহলে সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা লাগবে। তো এখন অবশ্যই শর্ট ভিডিও এবং লং ভিডিওর মধ্যে পার্থক্য একটাই, তো অবশ্যই আমি সেটা আপনাদের দেখাচ্ছি। তো আমি মূল কথা ক্যাপকাট দিয়ে এখন এডিটটা করে দেখাই, তো চলেন। তো এডিটে আসার পরে এখন এখান থেকে নিউ প্রজেক্ট আইকনে ক্লিক করবেন, ঠিক আছে। নিউ প্রজেক্ট আইকনে ক্লিক করে যেই ভিডিওটা এডিট করতে চান এই ভিডিওটা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আমি আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি আপনাদের দেখানোর জন্য একটা ভিডিও সিলেক্ট করছি, কিন্তু আপনারা অবশ্যই এখান থেকে শর্ট ভিডিও কিংবা যে লং টিকটক ভিডিও আছে এইগুলো ইনস্টল ব্যবহার করতে চান, এডিট করতে চান। তো আপনারা অবশ্যই জানেন একটা লং ভিডিও এবং শর্ট ভিডিওর মধ্যে পার্থক্য হচ্ছে একটাই। লং ভিডিও হচ্ছে 15 থেকে 20 সেকেন্ডের ভিতর, বলা যায় 7 থেকে 15 সেকেন্ডের ভিতর একটা রিলস শর্ট ভিডিও। তো এখান থেকে আপনি সর্বনিম্ন এখানে মিনিমাম 7 সেকেন্ড রাখবেন, এবং সর্বোচ্চ রাখতে পারলে আপনি 15 থেকে 17 সেকেন্ডের ভিতর রাখবেন, তাহলে কিন্তু এটা শর্ট ভিডিওর ভিতর আন্ডারে পড়বে। আর যদি আপনি 30 কিংবা অধিক ভিডিওতে আপলোড করেন তাহলে ওটা কিন্তু শর্ট ভিডিও আপলোড পড়বে, বাট ওরকম রিসেন্টেশন পাবেন না। এই জন্য আমি এটা 12 সেকেন্ড মতো রাখতেছি, ঠিক আছে। তো অবশ্যই আপনাদের যেই শর্ট ভিডিওর ক্ষেত্রে 12 সেকেন্ড কমানে রাখতে হবে। তো এটা কাট করব। তো এটা কাট করার জন্য এখন এই স্পিড আইকনে ক্লিক করে এখান থেকে আমি ডিলিট আইকনে ক্লিক করব, এবং ক্যাপকাটের যে লোগোটা আছে এই লোগোটা সরিয়ে দেব। তো সরিয়ে দেওয়ার পরে তো বন্ধুরা, এখানে অবশ্যই আপনারা 7 থেকে 15 সেকেন্ডের মতো ভিডিওটা রাখবেন। তো দ্বিতীয় স্টেপে যে কাজটা করা লাগবে, তো আপনার ভিডিও রেশিও সিলেক্ট করতে হবে। তো ভিডিও রেশিও সিলেক্ট করার জন্য অ্যাসপেক্ট রেশিওতে আইকনে ক্লিক করে, তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন টিকটকের ভিডিও যেই রেশিওটা রয়েছে 9:6, আর যারা ইউটিউবের যেই বড় লং ভিডিও দেখেন হচ্ছে এটা কত 16:9। তো আপনি অবশ্যই এটা যদি টিকটকে আপলোড করতে চান রিলস আকারে কিংবা ফেসবুকে রিলস আকারে, তাহলে অবশ্যই 9:6 এটা রাখবেন। তো এটা রাখার পরে এটা রেশিও কিন্তু সিলেক্ট হয়ে গেছে, পুরোপুরি স্ক্রিনে দেখা যাবে টিকটকে। এখন যে এডিটটা করার জন্য আপনাদের প্রথমত যে কালার গ্রেডিং করা লাগবে, এই আইকনে ক্লিক করে একটু স্ক্রল ডাউন করে এদিকে আসবেন। এসে পরে যে অ্যাডজাস্টমেন্ট আইকনে ক্লিক করবেন। তো অ্যাডজাস্টমেন্ট আইকনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন তো ব্রাইটনেস নামক যে আইকন রয়েছে, এখান থেকে যে কালার গ্রেডিংটা ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দেবেন, কন্ট্রাস্ট কমিয়ে দিয়ে বা ন্যাচারালে একটু এটা হাই করে দেবেন, তাহলে কালার গ্রেডিংটা সুন্দর আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে কালার গ্রেডিংটা খুব ন্যাচারাল দৃশ্য এসেছে। তো আরও যদি কালার গ্রেডিং ব্যাকগ্রাউন্ড নীল করতে চান, তাও HSL ক্লিক করে এখান থেকে ব্লুটা সিলেক্ট করে এটা আরও বাড়িয়ে দেবেন, তাহলে আরও ব্লু পাবেন। দেখতে পাচ্ছেন এটা আরও কালার পাবেন। আর যারা এরকম কালার রাখতে চান এটা মাইনাস করে দেবেন। তো এটা মাইনাস করলে এরকম কালার হবে, আর এটা বাড়িয়ে দিলে এরকম। তো ধরেন আমি এরকম রাখতে চাচ্ছি, সুন্দর একটা কালার গ্রেডিং পাওয়া গিয়েছে। তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব ফ্রিতেই করতে পারছেন। তো কালার গ্রেডিংটা করা শেষ। তো এখন আমি ভিডিওতে যে এফেক্ট অ্যাড করতে চাই, তো অবশ্যই আপনারা দেখেন টিকটকে যে শর্ট ভিডিওগুলো আছে রিলসে অনেক এফেক্ট অ্যাড করা হয়। তো এই এফেক্টগুলো আপনি অ্যাড করবেন কীভাবে? তো এই এফেক্টগুলো অ্যাড করার জন্য দেখতে পাচ্ছেন নিচে আইকনে রয়েছে তো ইফেক্ট নামক আইকন। তো ইফেক্ট নামক ক্লিক করে তো ভিডিও ইফেক্ট, তো এখানে যাবেন। তারপর যে ট্রেন্ডিংয়ে যে ইফেক্টগুলো চলে আপনাকে ক্যাপকাট সেগুলোই দেবে। তো দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আমি প্রথমে ডায়মন্ড যে জুমটা রয়েছে, এই ডায়মন্ড জুমটা ভিডিওর প্রথমে ব্যবহার করব। তো ডায়মন্ড জুনটা ভিডিওর প্রথমে ব্যবহার করে একটা হালকা একটু কমিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন ভিডিওর ডায়মন্ড জুনটা কমিয়ে দিয়েছে, হ্যাঁ। তারপর এখান থেকে আমি আবার ভিডিও এফেক্টসে ক্লিক করে এখান থেকে যেই ভাইব্রেশন ফ্লাশটা রয়েছে ভাইব্রেশন ফ্লাশটা নেব, ঠিক আছে। এটা কিন্তু ভিডিওর মতো সুন্দর একটা ভাইব্রেশন ফিল দেয়। তো একটা ভাইব্রেশন দেব, দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব ভাইব্রেশন একটা ফিল দেবে, দেখতে পাচ্ছেন। তো ভাইব্রেশনটা ফিল দেওয়ার পরে খুব সুন্দর একটা দেখতে পাচ্ছেন ভাইব্রেশন একটা ফিল দিচ্ছে। তো দ্বিতীয় নাম্বার যে সেটিংটা করব আমি আপনাদের দেখাবো। তো আমার সামনে দেখতে পাচ্ছেন একটা অ্যাড চলে এসেছে। তো অ্যাডেরও একটা ভিডিও দেবে ইনশাআল্লাহ আশা করার সামনে। তো আমি আবার সেখানে চলে যাচ্ছি। হ্যাঁ, তো এখানে এরকম আসার পরে এখন যে দ্বিতীয় নাম্বার কাজটা আমি করব, ভিডিওতে অনেক
অনেকে স্লো মোশন মারতে চায়। তো এখন স্লো মোশন মারার জন্য ভিডিওর আইকনে ক্লিক করে এখানে স্পিড আইকনে ক্লিক করবেন এবং যেখান থেকে একটু স্লো মোশন মারতে চান এখানে আরেকটা স্পিড নেবেন এবং এখান থেকে মধ্যের আইকনে ক্লিক করে যে স্পিড নামক রয়েছে এখানে আপনি দুইভাবে স্লো মোশন মারতে পারেন, নর্মালভাবে এবং কার্ভভাবে। তো আমি কার্ভ দিয়ে দেখাচ্ছি। তো কার্ভ আইকনে ক্লিক করে কাস্টমে ক্লিক করবো এবং এখান থেকে এটা আমি কমিয়ে দেবো এবং এটাও কমিয়ে দেবো, এটাও কমিয়ে দেবো। এরকম দেখতে পাচ্ছেন এখানে সুন্দর আমি একটা স্লো মোশন দিয়েছি। দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এখানে সুন্দর স্লো মোশন দিয়েছি। তো স্লো মোশন মারাটাও কিন্তু আমার শেষ হলো, ঠিক আছে। তো স্লো মোশন শেষ হওয়ার পর আপনি যদি স্লো মোশনের প্রথমে যদি এই অ্যানিমেশন অ্যাড করতে চান তাহলে অ্যানিমেশন অ্যাড করতে হবেন। তো অ্যানিমেশন অ্যাড করার জন্য এখানে অ্যানিমেশনে ক্লিক করবেন এবং এখান থেকে যেই রক্স যে জুম 3টা আছে জুম 3টা দিতে পারেন। আমি জুমটা 3টা দিচ্ছি অ্যানিমেশন। তো তারপরে বন্ধুরা এখন যে লাস্ট যে টপিক, তো ভিডিওটার মেন পার্ট হচ্ছে আপনারা অনেকে টেক্সট অ্যাড করতে চান। তো আপনারা জানেন যে ক্যাপকাটে টেক্সট অ্যাড করা যায় না। তো ক্যাপকাটে টেক্সট অ্যাড না করা গেলেও এখান থেকে আপনি ভিডিওর এক্সপোর্ট আইকনে ক্লিক করে যেই ইনশট অ্যাপ্লিকেশন রয়েছে, ঠিক আছে, ইনশট অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি চাইলেই ইনশট অ্যাপ্লিকেশনের মাধ্যমে চাইলে আপনি সহজেই বাংলাতে ক্যাপশন অ্যাড করতে পারেন ভিডিওতে। তো এখন হচ্ছে ভিডিওর যেই ব্যাকগ্রাউন্ড, আপনি ব্যাকগ্রাউন্ডে এরকম অনেক কিছুই কালার দিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি এখানে ব্যাকগ্রাউন্ডে এই কালারটা যদি রাখি খুব ভালো দেখা যায় সাদা। এখানে কিন্তু ফুল ব্ল্যাক ছিল, ভালো দেখা যাচ্ছিল না অতটাও। আপনি যদি এখান থেকে নীলটা রাখেন কিংবা এটা আমি ধরেন এটা রাখতেছি ব্যাকগ্রাউন্ডে, ঠিক আছে, আমি এটা ব্যাকগ্রাউন্ডে রাখবো। দেখতে পাচ্ছেন এটা কিন্তু পরিপূর্ণ একটা শর্ট ভিডিও আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি আজকের ভিডিওতে। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন এখানে শর্ট ভিডিও। এখন যদি আপনি এখানে কিছু লেখেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাবে। তো এখন দেখা যায় অনেকেই ভিডিওতে ওভারলে অ্যাড করতে দেয়, ঠিক আছে, নিজের যেই ডুয়েট ভিডিও শর্ট ভিডিও তৈরি করে। এর জন্য আপনাদের এই ওভারলে আইকনে ক্লিক করে এখান থেকে গ্যালারি থেকে যেই ফটোটা দিয়েছেন এটা দিবেন। তো এখন যে লাস্ট স্টেপে আমি আপনাদের দেখাবো যে আপনারা কীভাবে এই শর্ট ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিকে গান কিংবা নিজের যে কোনো পছন্দের একটা গান ব্যবহার করবেন। এর জন্য আপনি যেই দেখতে পারবেন এখানে রয়েছে, এখানে অডিও নামে যে আইকন রয়েছে অডিওতে ক্লিক করবেন এবং যদি এখানে আপনি নিজের ভয়েস দিতে চান, ঠিক আছে, তাহলে রেকর্ড আইকনে ক্লিক করে নিজের ভয়েস দিতে পারেন। আর যদি কোনো বাইরে থেকে ভয়েস নিয়ে আসতে চান গ্যালারি থেকে তাহলে এই এক্সেপ্ট আইকনে ক্লিক করবেন। তো এক্সেপ্ট আইকনে ক্লিক করে এখান থেকে পছন্দের গান, তো এক্সেপ্ট আইকনে ক্লিক করে গ্যালারি থেকে নিজের পছন্দের এখানে গানটা আপনারা সিলেক্ট করতে পারেন। তো বন্ধুরা আমি এই ভিডিওতে এখন কিছু অ্যাড করতেছি না, আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে আপনি চাইলে একটা পরিপূর্ণ শর্ট ভিডিও তৈরি করতে পারেন ভাইরালভাবে 2024 সালের। এটা কিন্তু টিকটকে আপনি সহজে আপলোড করতে পারেন। তো আপনাদের আমি আর একটা জিনিস অ্যাড করাই, ভিডিওতে স্টিকার অ্যাড। তো ভিডিওতে স্টিকার অ্যাড করার জন্য আপনারা দেখতে পারবেন এই সাইড স্ক্রিনে রয়েছে স্টিকার নামক, এখানে ক্লিক করে আপনি অনেক স্টিকার অ্যাড করতে পারেন। যদি ইউটিউবেতে ছাড়েন তাহলে আপনি এখানে সাবস্ক্রাইব নাও ক্লিক করতে পারেন কিংবা একটা লাইকের আইকন দিতে পারেন এখানে। তো দেখতে পাচ্ছেন এখানে লাইকের আইকনটা দিলে পরে তো এই লাইকের আইকনে দিলে পরে এখানে লাইক দেখে অনেকে এই ভিডিওতে লাইক করবে। এখানে অনেক আরও স্টিকার রয়েছে, এই যে এখানে ক্লিক করলে টেক্সট, এখানে আমি অবশ্যই ইংলিশে টেক্সট করতে পারবেন, বাট বাংলায় টেক্সট করলে এটা হবে না, এটা ইনশর্ট থেকে করতে হবে। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং